হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রিল্যান্সাররা। সবার কি অবস্থা? কেমন আছেন? আজকে ভিডিওতে খুব মজাদার একটা সাবজেক্ট শিখাতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার ফটো এক্সপোজার। এটা হচ্ছে একটা ফটো আপনি হ্যাপি লুক অথবা আপনার একটা স্যাড লুক যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়ে সেটা আমাদের ফটোর পিছে সুন্দর করে কীভাবে অ্যাড করে দিছি দেখেন। এটাকে বলে আপনার ফটো এক্সপোজার। তো এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু টুলসের বিষয় শিখিয়ে দেবো। এই জন্য পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো চলেন দেরি না করে শুরু করা যাক, লেটস গো। তো সবাই আমাদের ফটোশপ যেখানে আছে ফটোশপটা ওপেন করে ফেলি। এটা হচ্ছে আমার ফটোশপ। তো মূলত এই কাজটা আমি একটু আগে করছি। এটার আমি কিভাবে করছি এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই পিকচারগুলো যদি লাগে আমি ভিডিও ডিসক্রিপশনে আপনার গুগল ড্রাইভের লিঙ্ক দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অথবা গুগল থেকে আপনারা সার্চ করে পেয়ে যাবেন এই পিকচারগুলো এরকম রিলেটেড, বা আপনার নিজের পিকচারে কাজটা করতে পারেন। ওকে, তাহলে সবার আগে আমাদের এই পিকচারটা আমরা নিয়ে আসি। আপনার ফাইল ওপেন করে যেখানে আমার পিকচারটা রাখা আছে ওইখান থেকে আমি পিকচারটা নিয়ে আসবো। এটা মূলত আমার মডেল পিকচার। তো এই পিকচারের উপরে আমি মূলত এই যে ফটো এক্সপোজার করছি, একটা ব্যাকগ্রাউন্ড এনে আপনার এই মাথার পিছে অ্যাড করে দিছি। এটা আজকে আমি পুরোপুরি ক্লিয়ার করব। যাই হোক, এই পিকচারটা একটু রেজলিউশনটা কম, আমি একটা হাই রেজলিউশনের একটা পিকচার নেই তাহলে ভালো হবে। একটা নিউ থেকে একটা পেজ নিলাম। আপনার ধরেন এটা নিচ্ছি হচ্ছে 3000, এটা নিলাম হচ্ছে 4000, যাতে একটু লম্বা থাকে পেজটা। ডিপিআই হচ্ছে 300, এটা সবাই জানি হাই রেজলিউশন পিকচার। ওকে, এরকম একটা পেজ আসছে, জাস্ট এইটার উপরে পেজটার উপরে এই পিকচারটা অ্যাড করে দিলাম। এরপরে এটা কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিলাম যাতে পিকচারটার হাই রেজলিউশন থাকে। এরপরে কন্ট্রোল টি ক্লিক করে ছবিটা একটু ঘোরাই দিই। আপনার ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, মুখটা ঘুরে গেছে কিন্তু মাউসের রাইট বাটন ক্লিক করছি, পরবর্তীতে কিন্তু এই অপশনটা আসছে। মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার এই ফ্লিপ হরিজন্টাল আমাদের অপশনটা চলে আসবে। এরপরে আমি এটা বড় করে দিই, কর্নারে ধরে নিচের দিকে টান দিলাম, পিকচারটা বড় হইতেছে। মাউসে লেফট ক্লিক করে এটা আমি বড় করে দিই যতটুকু আমার প্রয়োজন মনে করি। তো এরকম এটা মোটামুটি ভালো লাগতেছে কিন্তু। এরপরে এই পেজটা বেশি বড় হয়ে গেছে, আমি ছোট করে দিই। এখান থেকে এতটুকু রাখি, এই সাইড থেকে একটু বাড়াই দিই যাতে সিনারিগুলো দেখতে সুন্দর লাগে। তো পিকচারটা মাঝামাঝি অবস্থানে রাখি, তাতে ভালো লাগবে। ওকে, এই অবস্থায় থাক। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমরা জানি খুব সব থেকে দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভের উপায় হচ্ছে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল। এটার মাধ্যমে আমরা দ্রুত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। অবজেক্ট সিলেকশন টুলটা চুজ করি, মাউসের রাইট বাটন ক্লিক করে দেন যদি আমি ফটোর উপর রাখি দেন সরাসরি কিন্তু এটা মার্ক হয়ে যাচ্ছে। তো তার আগে আপনারা এই সব অপশন ঠিক করে দেখে নেবেন যে এগুলো আপনাদের ঠিক আছে কিনা, উপরের অপশনগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে নেবেন। তো আমার পুরোপুরি একটা ক্লিকেই এই পুরো পিকচারটা মার্ক করে দিবে। আমার একটু কষ্ট করতে হবে না, পেন টুল ব্যবহার করতে হবে না, পলিগন টুল ব্যবহার করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট একটা ক্লিক করছি, পুরো পিকচারটা মার্ক করে দিচ্ছি। এরপরে এখান থেকে লেয়ার মার্কস করে দিব। এখানে যে লেয়ার মার্কস অপশন আছে এটা থেকে লেয়ার মার্কস করে দিচ্ছি পিকচারটা, এটা লেয়ার মার্কস হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে এর উপরে সিলেক্ট করে রাখলাম। দেন হচ্ছে এইটা যে আপনার এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়েছিলাম, এটা আমার কেটে দিতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম অপশন আসবে, এখান থেকে রিসাইজ লেয়ার, এটা করে দিলে এই অপশনটা চলে গেছে। দেখেন এখন কিন্তু নাই, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে চলে গেছে। তো যাই হোক, আমরা এখন এটার উপরে কাজ করব। এই পিকচারটা সবার আগে সাদা কালো করবো। এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। আপনার সাদা করার জন্য সবার আগে আমার যেতে হবে হলো ইমেজে, যেহেতু এটা আমি কালারটা সাদা করে দেবো, সাদা কালো আর কি। অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে আপনার এইখানে দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটা অপশন আছে, এটা ক্লিক করব। পরবর্তীতে পিকচারটা সাদা হয়ে গেছে, বাট আমাদের যেহেতু প্রফেশনালি কাজ করব এর জন্য এই মুখের যে ফেসটা আছে এটা আমরা একটু লাইট ব্রাইটনেস করে দেবো, পিছেরটা কালো থাক। তো এর জন্য আপনি এর লালটা যেখানে আছে রেড, এটা যদি বাড়াই দিই মুখের সামনের সাইডটা সাদা হইতেছে। তো যতটুকু সুন্দর লাগে ইয়েলোটা একটু বাড়াই দেবো, মুখের সামনের সাইডে একটু লাইট ব্রাইটনেস আসবে। এরপরে গ্রিনটা একটু বাড়াই দেবো, কিন্তু পিসের ড্রেসটা বাড়তেছে, আমরা এটা কালো রাখবো। পিসের ড্রেসটা একটু কালো থাক, এটাও একটু কালো রাখবো যাতে ড্রেসটা কালো থাকে, বাট ফেসটা আমরা হাইলাইট করছি, সাদা করে দিছি একটু বেশি করে। ওকে, এইভাবে দিয়ে আমরা ওকে দেবো। এরকম কিন্তু আপনারা দেখতে পারেন আমি কোথায় কোথায় ক্লিক করছি, সেম আপনারা এটাই করতে পারেন। ওকে দিলাম। আমাদের আপাতত পিকচারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমাদের এদের সাথে একটা পিকচার ব্যাকগ্রাউন্ডে এনে জাস্ট এই পিকচারের সাথে অ্যাড করব। তার জন্য আমাদের কী করতে হবে, ক্লিপিং মাস্ক করতে হবে। আগে পিকচারটা নিয়ে আসি, তারপরে বুঝতে পারবো কীভাবে করতে হবে। আমরা যেটা এই পিকচারের সাথে এক্সপোজার করতে চাচ্ছি, এখান থেকে অনেকগুলো আমার নামানো আছে, আমি জাস্ট এটা কাজ করে দেখাবো আপনাদেরকে কীভাবে কাজ করছি। এই পিকচারটা চুজ করে আনলাম, এরপরে মুভ সিলেকশন টুল থেকে
এটা মাউসের লেফট ধরে টান দিলাম, তারপর লেয়ারটা আবার মুভ সিলেকশন মাউসের লেফট চাপ দিয়ে ধরে এটার উপর ছেড়ে দিলাম, এটার উপর অ্যাড হয়ে গেল। আমি সবসময় কিন্তু আপনাদের বুঝিয়ে ক্লাস করানোর চেষ্টা করি যাতে আপনারা একটা সাবজেক্ট খুব সহজে বুঝতে পারেন। দেন আমি এটা পিকচারটা এই পিকচার উপর মাঝামাঝি অবস্থানে বসিয়ে দিব যতটুকু এই পিকচারের সাইজ আছে। ধরেন এতটুকু সাইজ আছে, আমি এটা ততটুকু বড় করবো আর কি। তো এটা এই পর্যন্তই থাক, আমি এটা লম্বা করি পিকচারটা। এখানে যদি কিবোর্ডে শিফট ক্লিক করি আর এটা মাউসে লেফট ক্লিক করে টান দিই, তাহলে পিকচারটা লম্বালম্বিভাবে বড় হবে। এটা এইভাবে লম্বালম্বিভাবে বড় হয়েছে। আর এই গাছটা আমি মোটামুটি পিকচারের মাঝামাঝি অবস্থানে রাখি, তাহলে সুন্দর লাগবে। তো আমি যেহেতু এই লেয়ারে কাজ করব, একটা লেয়ারে পুরো ব্যাকগ্রাউন্ডে না, এর জন্য আমরা জানি যে কোনো সাবজেক্টের সাথে যদি আমরা কোনো কিছু জোড়াই দিতে চাই জাস্ট একটা সাবজেক্টের সাথে, সেক্ষেত্রে ওই উপরের লেয়ারটা ক্লিপিং মাস্ক করে দিতে হবে। এখানে মাউসের রাইট বাটন যদি ক্লিক করে এই লেয়ার উপরে নিয়ে দেখেন এইখানে আপনার ক্রিয়েটে ক্লিপিং মাস্ক আছে। আবার এখান থেকে যদি না দিই, এখানে সরাসরি আপনারা লেয়ারে যাবেন, লেয়ার থেকে এই যে এখানে ক্লিপিং মার্কস নামে অপশন আছে, এটা করে দিলে পিকচার উপরে এটা অ্যাড হয়ে গেছে, বাট আমার ফেস দেখা যাচ্ছে না এবং পিকচারটা একদম পুরাপুরি কিন্তু এটার সাথে যুক্ত হয়ে গেছে। এর জন্য এটা আমাদের নর্মাল থেকে স্ক্রিন করে দিতে হবে। এই নর্মাল থেকে স্ক্রিন করে দিলে আমাদের ফেস দেখা যাচ্ছে, অন্য অন্য কিছু দিলেও দেখা যাবে, বাট ভালো লাগবে না। এখানে স্ক্রিনটা দিলে এটা ভালো লাগবে। এখন আমি আর এই ফেসটা শুধুমাত্র অনলি ফেসটা আমি ক্লিয়ার সবাইকে দেখাতে যাচ্ছি, আর পুরাটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড থাকবে। তো এর জন্য আমাদের এটা লেয়ার মাস্ক করতে হবে। সবার আগে লেয়ার মাস্ক থাকা অবস্থায় এই জিনিসটা চেক করে নেবেন, এটা অবশ্যই কালো থাকতে হবে, অন্য কোনো কালার থাকলে হবে না, কালো থাকতে হবে, নিচেরটা সাদা থাকতে হবে। ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কালো সাদা থাকতে হবে। এরপরে বিরাস টুল নেব, এখান থেকে বিরাস টুল যেটা আছে বিরাস টুলটা সিলেক্ট করব। বিরাস টুলটা আমি সিলেক্ট করছি, এটা একটু বড় করি। তারপরে এখান থেকে অপাসিটি 65%, ফলো 77%, এরকম বেশি করে দিতে পারেন। যাই হোক, আমি জাস্ট ফেসের উপর একটা টান দিব। দেখেন এই যে এখানে একটা কালো দাগ হইতেছে, আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কেটে যাইতেছে, আর আমার ফেসটা পরিষ্কার হইতেছে। দেখেন আমার ফেসটা পরিষ্কার হয়েছে, বাট এই ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। তো এই মূলত লেয়ার মাস্ক করে আপনি যে কোনো পিকচার এইভাবে যতটুকু কাটতে চান কাটতে পারেন। আবার যদি আমি চাই যতটুকু কাটা বেশি হয়ে গেছে ব্যাগে আনতে, তাহলে এটা ঘুরাই দেবো, সাদা কালো দিয়ে দেবো। এখন আবার যদি এখানে ক্লিক করে দেখেন যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু যুক্ত হচ্ছে। তো মূলত লেয়ার মাস্ক কিন্তু এইভাবে কাজ করে। জাস্ট আমি যতটুকু বাড়াইতে চাই বাড়াই দিলাম, আর ফেসটা এখন দেখা যাচ্ছে। তো এরপরে যদি চাই এই পিকচারটা যদি সরানোচড়া করবো, আমার লেয়ার সিলেক্ট করা আছে, এটা মূলত আমার ব্যাকগ্রাউন্ড, এটাও ধরেন আমার যেটা নিয়ে কাজ করতেছে সাবজেক্ট পিকচার আর কি, অথবা আপনার এটা আর কি ব্যাকগ্রাউন্ড দিতে পারি, বিএসিকে দিলাম। আর এটা হচ্ছে আমার মেইন লেয়ার বা মডেল, নাম দিয়ে দিলাম। এটার উপরে জাস্ট ক্লিক করে নাম দেওয়া যাবে। এটা মূলত ব্যাকগ্রাউন্ড, লকটা উঠাই দিই। যাই হোক, মূলত আমি এটার উপর কিন্তু অলরেডি আমার কাজ করা শেষ। তবে পিকচারটা আর একটু ইউনিক করার জন্য আমরা কি করতে পারি, ইউনিক করার জন্য এমতো অবস্থায় আমি রাখলাম। আবার যদি এটা যদি আমি টান দিয়ে সরাই, আমি কিন্তু যেটা খুশি সেটা অ্যাড করতে পারবো। আপনারা চাইলে যেটা খুশি সেটা অ্যাড করতে পারেন। জাস্ট এখান থেকে এই মুখের এখানে লেয়ার মাস্ক করা আছে, ক্লিয়ার করে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। জাস্ট আমার এখানে যেটা ভালো লাগতেছে আমি মূলত ওইটাই করে দিতেছি। আপনার যে যতটুকু ভালো লাগতেছে আমি ওইটা অ্যাড করে দিচ্ছি। আমার মূলত এইটুকু ভালো লাগছে, আমি এইটুকু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ওকে, জাস্ট এই অবস্থায় রেখে দিলাম। এরপরে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং করতে চাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড ম্যাচিং করার জন্য আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করে দিই, তাহলে এটা ভালো ম্যাচিং হবে। গ্রেডিয়েন্ট কালার অ্যাড করার জন্য এই লেয়ারটা সিলেক্ট করলাম, নিচের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, যেহেতু ব্যাকগ্রাউন্ড আমরা কাজ করব। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে এর নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাম দিতেই যাতে সহজে বুঝতে পারি। এটা আমি আপনার গ্রেডিয়েন্ট কালার করব। গ্রেডিয়েন্ট কালার জন্য নিচে ফিক্সড আছে, এখান থেকে আপনার গ্রেডিয়েন্ট নামে যে অপশন আছে এটা যদি ক্লিক করি আপনার গ্রেডিয়েন্টের টুলবার চলে আসছে। তো এখান থেকে আপনার এই যেটা লাইনার থাকতে হবে, এগুলো দেখে নেবেন কি কি অপশন আমার দেওয়া আছে, এগুলো আপনারা সেম টু সেম করে নেবেন। আমি নতুন করে দেখাইলাম না, সময় লাগবে। তাহলে এখান থেকে কালারটা চুজ করবেন। ধরেন এটা কালো দিছি, এটা কালো আছে নিচে, আমি যদি রেড দিই নিচে রেড হবে। দেখেন, তো এটা যতটুকু যে কালারটা দিলে ভালো লাগে ওই কালারটা নিচে অ্যাড করে দিবেন, তাহলে পিকচারটা অনেক সুন্দর লাগবে, ফুটে উঠবে। এটা কালো দিলে কালো দিতে পারি, যেটা খুশি আমি সেটা দিতে পারি, যেভাবে দিব ওইভাবেই পিকচারটা ফুটে উঠবে। আর এটা যেহেতু হোয়াইট কালার দিলে বেশি দারুণ লাগে, তো হোয়াইট দিতে পারি, অন্য কালার দিলে ভালো লাগে না। দেখেন এটা পুরো হোয়াইট করে দিই। এরপরে যদি আমি ওকে দিয়ে এটা টান দিই, কালোটা দেখেন উপরের দিকে যাবে, আবার নিচে যদি দিই কালোটা নিচের দিকে যাবে। তো এটা অবশ্যই আপনার সেম টু সেম থাকতে হবে, না হলে কিন্তু এরকম আপনারা কাজ করতে পারবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের এক এক রকম চেঞ্জ আসবে। তো
এখানে লাইনার দেওয়া আছে। যাই হোক, এই অবস্থায় রেখে টমেটো একটা হালকা কালার দিয়ে আমি রেখে দিলাম। পরবর্তীতে আমি এটার পিছে আর একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, তাতে পিকচারটা আর একটু ফুটে ওঠে। যাতে এখান থেকে ওপেনে গেলাম, এই পিকচারটা আমার একটা স্কাই পিকচার রাখা আছে। এখানে আপনার একটা স্কাই পিকচার আছে, এই পিকচারটা চাইলে অ্যাড করতে পারি, অথবা আমি একটা পিকচার ডাউনলোড করছিলাম এটা আমি অ্যাড করতে পারি। সেটা পিছিয়ে এনে ছেড়ে দিলাম, দেখেন অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু পিকচারটা একটা অন্যরকম নতুন একটা শেপ তৈরি হয়েছে এবং দারুণ লাগতেছে। এটা একটু হালকা করে দিই যাতে ফুটে ওঠে। যতটুকু হালকা করলে ভালো লাগে ততটুকু হালকা করে দিই এই ব্যাকগ্রাউন্ডটা। যে প্রান্তটা ভালো লাগবে আমি টান দিয়ে এটার সাথে মিক্স করে দিলাম। ওকে, এখন কিন্তু একটা নতুন লুক আসছে। এখন এখানে একটা পাখি অ্যাড করতে পারি, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডটা আপনার স্কাই আছে, এখানে একটা পাখি অ্যাড করলে আর একটু পিকচারটা সুন্দর হবে। তো আমার পাখি পিএনজি ফাইল আছে, এটা আমি জাস্ট অ্যাড করে দেবো এখানে। ওকে, এটা কেটে দিই। এই ফাইলটা আমি জাস্ট এখানে কন্ট্রোল টি ক্লিক করি। এই পাখির লেয়ার এটা হচ্ছে বার্ড। এটা আমরা সিলেক্ট করার জন্য কন্ট্রোল টি ক্লিক করি, তাহলে শুধুমাত্র এই লেয়ারটা নড়াচড়া করবে। ওকে, এখানে পিকচারটা কিন্তু দারুণ লাগতেছে। অপাসিটিটা কমাই দেয় পিকচার, বা নর্মাল করতে পারি এখান থেকে। নর্মাল থেকে আপনার স্ক্রিন করে দিলে ভালো লাগে না অবশ্য, আপনার এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে ভালো লাগবে। মাল্টিপ্লাই যেটা আর কি, মাল্টিপ্লাই করে দিচ্ছি, এটা ভালো লাগতেছে। এরপরে এখানে একটা মেঘ দিলে আর একটু দারুণ লাগবে। তো মেন কথা কি, আপনি চোখ দিয়ে দেখবেন আর পেন দিয়ে চিন্তা করবেন একটা পিকচার কীভাবে ফুটিয়ে তোলা যায়, ঠিক ওইভাবে কাজ করবেন, যে কোনো পিকচার সুন্দর হয়ে যাবে। এই প্রত্যেকটা কিন্তু আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন, এগুলো ফ্রিতে, অথবা আমার গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তাহলে ওইখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। এখানে একটু মেঘ দিয়ে দিলাম, তাহলে পিকচারটা আর একটু দারুণ হয়ে গেল। ছোট করে মেঘ দিয়ে দিই, তাহলে ভালো লাগবে। দেখেন এখন কিন্তু পিকচারটা একদম ইউনিক হয়ে গেছে, এটা ভালো লাগতেছে। যেরকম বড় ছোট করলে ভালো হয় এরকম ম্যাচিং করে দেবেন। এখানেও আমি দিতে পারি, এখানে দেখতে ভালো লাগবে না, কিন্তু পিকচারে একটা সাইডে দিলাম। মানে আপনার একটা এই মডেলের একটা হতাশা, মনে মেঘ জমছে বা একটা যাই হোক এরকম একটা ফিলিংয়ের জন্য এটা মূলত ফটো এক্সপোজার বলে। এইভাবে আপনারা যে কোনো পিকচার কাজ করে দিতে পারেন বায়ারদের। তো এটার মাধ্যমে আমরা কিন্তু নতুন অনেকগুলো টুলস সম্পর্কে আইডিয়া হয়েছে। আপনারা ঘরে বসে এই রিলেটেড যতগুলো কাজ আছে সার্চ করে ঠিক ওই রকম কাজ করবেন, তাহলে আপনার পোর্টফোলিও বাড়বে, অভিজ্ঞতা বাড়বে। আমরা চাইলে আমাদের কাজটা এখানে কমপ্লিট করে দিতে পারতাম, বা এখানে একটু ভালো লাগতেছে না এই সাইডটা, আমরা একটু উপরে করে দিই লেয়ারটা, তাহলে আর একটু দারুণ লাগবে। তাহলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে পিকচারের ভিতরে বসাইছি ওইটা আমরা সিলেক্ট করলাম। তারপরে এখানে যদি আমি কিবোর্ডের শিফট বাটন ক্লিক করতে হবে, তাহলে শুধুমাত্র উপরে টান দিলে উপরের দিকে যাবে। এটা যতটুকু সুন্দর লাগে, যতটুকু উপরে দিলে সুন্দর লাগে, ততটুকু আমরা এটা উপরে দিয়ে দেবো, যাতে এটা দেখতে দারুণ লাগে। এতটুকু দিলে কিন্তু এটা ভালো লাগে, মানে একটা ব্রেনটা আর কি একটু অন্যরকম লাগতেছে, সুন্দর লাগতেছে। বড় করে দিলে বড় করে দিতে পারি, একদম বড় হয়ে গেছে। এটা একটু ছোট করে দিই, এখান থেকে কিবোর্ডের শিফট ক্লিক করে ছোট বড় করে দিবেন, তাহলে এটা দারুণ লাগবে। এখানে যে পাখিগুলো আছে এটা একটু নিচে নামাই দিই বা উপরে করে দিই, তাহলে আর একটু পারফেক্ট মনে হবে। ওকে, এখন কিন্তু পিকচারটা একটা নতুন একটা লুক হয়েছে, একটা দারুণ লাগতেছে। এখন মেঘটাই আর একটু নিচে নামাই দিই, বাহ। এভাবে আপনারা যে কোনো পিকচার দারুণ করে তুলতে পারেন। আর যাই হোক, ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আপনাদের যদি উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।